আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মি প্রিয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এটা ছিল আমার কোরবানি ঈদের টাইমের ভিডিও। তখন বাবুর জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম, তো তখন এই ভিডিওগুলো করা হয়েছিল। আর এডিটও করা হয় নাই, আপলোডও করা হয় নাই। তো এখন আমি এগুলো এডিট করছি বসে বসে, কারণ আমার স্টোরেজ ফুল। তো বাবুর জন্য ড্রেস কেনার জন্য চলে গেলাম সাভার নিউ মার্কেটের 4 তলায় বেবি শপে। এখানে বেবিদের এত সুন্দর সুন্দর কালেকশন, কি বলবো, অনেক সুন্দর সুন্দর কালেকশন কমফোর্টেবলের মধ্যে। তো ওখানেই চলে গেলাম। আর এবার ভাবছি যে আমি বেশি ড্রেস কিনবো না, কারণ রোজার ঈদে বাবুর জন্য আমি অলরেডি 25,000 টাকার মার্কেট করে ফেলছিলাম। আমি 12টা ড্রেসই ওর জন্য নেওয়া হয়েছিল, 4টা জুতা নেওয়া হয়েছিল, হাবি জাবি অনেক কিছু কিনছিলাম। তো এবার ভাবছি যে এত টাকা আমি আর জামা কাপড়ের পিছনে নষ্ট করব না, কারণ ডে বাই ডে ও বড় হচ্ছে। আর এত জামা কাপড়ও আর কি পরে শেষ করতে পারবে না। এর জন্য আমি ভাবছি যে এবার একটাই ড্রেস কিনবো। আর একটা যদি কিনেও দেন না, নানু বাড়ি থেকে তো ড্রেস দিবেই, 1-2টা তো হয়ে যাবে। এর জন্য আমি ভাবছি যে আমি একটা ড্রেসই কিনবো। বাট যে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল যে কোনটা দেখে কোনটা, কোনটা দেখে কোনটা কিনবো এরকম। তো তারপর ওই করছি যে না, বেশি আমি কিনবো না, কারণ ওর যে রোজার ঈদের যে ড্রেসগুলো নেওয়া হয়েছিল ওইগুলাই এখনো পরা হয় নাই। তো ওদের কালেকশন ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে বেবিদের সব ধরনের জিনিসপত্র ছিল, এখানে যে খেলনা জিনিস ছিল, অনেক কিছুই এখানে আছে। আর ড্রেসগুলো খুবই কমফোর্টেবল। আমি ধরে ধরে দেখতেছিলাম ফেব্রিক্সগুলা, খুবই সফট আর কমফোর্টেবল ফেব্রিক্স ছিল। তো অনেক ড্রেস দেখার পরে আমার এই ড্রেসটা একটু চোখে লাগলো। আর আমার সাথে ননদ ছিল, ও বারবার বলতেছিল যে ভাবি এই ড্রেসটা দেখো, কারণ আমি মেরুন কালার ড্রেস নিয়েছিলাম। আর যে ওর এই মেরুন কালার ড্রেসটাও চোখে পড়তেছিল। আমার ননদ মেরুন কালার নিয়েছিল, এর জন্য বেশি চাচ্ছিল যে মেরুন কালার, আমরা সবাই ম্যাচিং ম্যাচিং হয়ে যাই। এখানে যেহেতু ট্রায়ালের ব্যবস্থা ছিল, তাই ভাবলাম যে ড্রেস ট্রায়াল দিয়ে দেখি বাবুকে কেমন মানায়। তো এই যে বাবুকে ড্রেসটা পরাচ্ছি। ড্রেসটা পরে বাবুকে মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল, কালারটা ফুটছে। আর ওকে যে ড্রেসটা পরানো হয়েছিল ওইটা ওর সাইজের থেকে 2 সাইজ বড়। তো এটা চেঞ্জ করে আমরা পরে ওর সাইজের এই ড্রেসটাই নিয়েছিলাম। ওখান থেকে বের হয়ে আমরা স্বপ্নে যাচ্ছি, বাসার জন্য কিছু কেনাকাটা আছে, ঈদের সেমাই, দুধ এগুলো কিনতে হবে। আর এইসব কাজ করতে বরাবরই আমার অনেক আগে থেকেই ভালো লাগে। নিজের হাত দিয়ে এটা কিনবো, দেন বাসায় এসে ওগুলো আমি রান্না করব। তো এইসব জিনিস আমার অনেক আগে থেকেই পছন্দ। আর ঈদের সময় তো কথাই নাই, ঈদ ভাইব, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো এই তো আমরা স্বপ্নে চলে আসছি। এখানে এসে তো পুরাই হতাশ, যা যা কিনতে আসছি, যেগুলো যেগুলো দরকার সেগুলো কোনো কিছুই পাচ্ছিলাম না, ম্যাক্সিমাম সব জিনিসই শেষ। তো ফার্স্টে আসলাম দুধের এই সাইডটাতে, গুঁড়ো দুধের দরকার ছিল সেমাই ঠামাই রান্নার জন্য। তারপরে হালিম মিক্স, এখানে আমাদের অনেকগুলো জিনিস দরকার, বাট এখানে কিছুই পাই নাই হালিম ছাড়া। মাংসের অনেক মশলা দরকার ছিল, কালা ভুনা, তারপর মেজবানি, বাট একটাও এখানে পাই নাই। তারপর এখানে নুডলস নিচ্ছিলাম। ঈদের সময় নুডলস খাবো না তা কি হয়, আর নুডলস আমার জামাইয়ের অনেক ফেভারিট। তো নুডলস নিয়ে নিলাম, আর আমি সব কিছুর ডেট চেক করে নিচ্ছিলাম। দেন একটা পাস্তাও নিলাম, এটা বাবুর জন্য নিয়েছিলাম, ওর পাস্তা শেষ। তারপর নিয়েছিলাম এটা চিয়া সিডটা আমার ননদের দরকার ছিল এর জন্য। আরও অনেক কিছুই নিয়েছিলাম, বাট ওইগুলোর ক্লিপস এখন দেখি এডিট করতে যে নাই, মেবি ডিলেট হয়ে গেছে। অনেক দিনের জিনিস রেখে দিলে যা হয়। স্বপ্নে ম্যাক্সিমাম জিনিসই আমরা পাই নাই, কারণ ঈদের টাইম ছিল, রাশের টাইম, ম্যাক্সিমাম জিনিসই শেষ। তারপর দিন আমরা মুদির দোকান থেকে আমাদের যা যা দরকার সব কিছু কিনে নিয়েছিলাম। ওখান থেকে বের হয়ে আমরা মা মেয়ে কি যেন গল্প করতে করতে বাসার দিকে চলে যাচ্ছিলাম। আর এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ওয়ারিসের সাথেই আমরা কথা বলতে চাই না আম্মু।